তো হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ভিন্নধর্মী আলোচনা। ভিন্নধর্মী বলতে আমাদের সনাতনীদেরকে এই বিষয়গুলো জানা উচিত। যেমন একটা পোস্ট দেখলাম ফেসবুকে আমি হিন্দু থেকে মুসলমান হলাম কেন। হিন্দু ভাইরা মন খারাপ করবেন না, আমি শুধু জানতে চাই, যদি পারেন উত্তর দিবেন। আচ্ছা, ওকে। তবে এখানে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো যদি আমরা দেখি, সনাতনীরা দেখি, তাহলে এমনিতেই বুঝতে পারবো যে এই প্রশ্নগুলোর কোনো যৌক্তিকতাই নেই, কোনো যুক্তি নেই। এবং প্রশ্নগুলো যে করেছে কতটা ভুল করেছে, কতটা ভ্রান্ত, তারা যে জানে না, এটা যে একজন সনাতনী করতে পারে না, সেটার প্রমাণ তোমরা প্রশ্নগুলো একটু পড়লেই বুঝতে পারবা। তো যাই হোক, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবা, যাতে এই বিষয়গুলো সবাই জানতে পারে। তো আমার নলেজে যতটুক আমি জানি ততটুক বলার চেষ্টা করতেছি। ওকে, প্রথমে যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে যে শিব 60,000 বিবাহ করেছিল, সে মারা যাওয়ার পর তার লিঙ্গে পূজা করা হয় কেন? একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিযুক্তিকতায় তার স্ত্রীর দুধ দিয়ে শিবের গপ অঙ্গ ধৌত করে কেন? আচ্ছা, ওকে। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 60,000 বিবাহ, অর্থাৎ শিব যে 60,000 বিবাহ করেছে এবং শিব যে মারা গেছে, এটা কোন শাস্ত্রে বলা আছে? কোথায় বলা আছে? কোথাও বলা নেই। আমাদের এতগুলো পুরাণ, উপনিষদ, ভাগবতম, চৈতন্য চরিত্র, কত কী রয়েছে, কোনোটাতেই এরকম কোনো উদ্ধৃতি নেই যে হচ্ছে শিব মারা গেছে এবং 60,000 বিবাহ করেছে। শিব একজনকে বিয়ে করছে, সেটা হচ্ছে পার্বতী, এবং পার্বতীর অপর নাম হচ্ছে কি? উমা দুর্গা। তো শিব কখনোই 60,000 বিবাহ করেনি এবং শিব কখনো মারা যায়নি, এমন কোনো শাস্ত্রে এটা বলা নেই। আর একটা বিষয় হচ্ছে যে নিজের স্ত্রীর দুধ দিয়ে, এটা তো একদম নিকৃষ্ট কথা রে ভাই। এটা কোনো কথা হলো? এরকম কোনো কথা আছে আমাদের শাস্ত্রে? যে কি, আমার বলতেই খারাপ লাগতেছে যে প্রশ্নটা তারা করতেছে, তার কোনো যুক্তিকতাই নেই। অর্থাৎ আমরা গাভীর দুধ দিয়ে শিবলিঙ্গকে ধৌত করি বা শিবলিঙ্গের পূজা করি। এখন বিষয়টা হচ্ছে লিঙ্গ। এই লিঙ্গ মানে কি ভাই? লিঙ্গ মানে ওই জনেন্দ্রিয় নয়, আপনার ওই জনেন্দ্রিয় নয়। লিঙ্গ বলতে প্রতীক বোঝায়, প্রতীক। আপনি যদি এডুকেটেড পারসন হন, তাহলে কমন একটা সেন্স থাকে যে আমরা পড়ছিলাম পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এখানে যে পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ যে ডেফিনেশন, এটা কি তাদের লিঙ্গকে বোঝানো হয়তো, জনেন্দ্রিয়কে বোঝানো হয়তো, নাকি পুরো জাতিটাকে বোঝাইতো? পুরুষ লিঙ্গ, এরা পুরুষ, প্রতীক। স্ত্রীলিঙ্গ মানে এরা স্ত্রীর ক্যাটাগরিতে পড়ে, তাদের জনেন্দ্রিয়কে বোঝানো হয়নি। তো ঠিক সেরকম এখানে যে বিষয়টি বলছে সেকেন্ড স্টেপে, শিবলিঙ্গ, শিব অর্থাৎ মঙ্গল, লিঙ্গ অর্থাৎ যেটা মঙ্গলের প্রতীক। শিব তার নিজের ছেলে গণেশকে চিনতে পারেনি কেন? চিনতে না পারার জন্য ছেলের গর্দান কেটে ফেলেছিলেন। তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে চিনবেন? ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? আসলে আগে আপনাকে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা আসলে কে। আপনাকে বুঝতে হবে সৃষ্টিকর্তা আসলে কে। একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর ব্রহ্মা, শিব এবং বিষ্ণু, এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুণ অবতার। অর্থাৎ এদেরকে এক একটা কাজ দেওয়া হয়েছে। এরা কিন্তু সৃষ্টিকর্তা নয় বা পরমেশ্বর ভগবান নয়। এই বিষয়টা আগে জানেন, তারপরে এখন বলেন যে শিব তার নিজের ছেলের গণেশকে চিনতে পারছিল কি না। অর্থাৎ অবশ্যই চিনতে পারবে। সেটা হচ্ছে বলা রয়েছে শিবলিঙ্গ লিঙ্গ পুরাণে পূর্বভাগে 105তম অধ্যায়ের 11 থেকে 14 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শিব তার ছেলেকে নিয়ে চুম্বন করেছিল। তাহলে কোন হিসেবে বলতে পারে যে তার ছেলেকে চিনতে পারেনি? অবশ্যই কী করেছিল? চিনতে পেরেছিল। এবং তিনি ঢুকতে দেননি, ভিতরে প্রবেশ করতে দেননি। গণেশ তার মাতার আদেশ পালন করেছিল, জাস্ট এটুকুই। তার জন্যই ক্রোধান্বিত হয়ে শিব তার
মানে ছেলের গরদান করে, এটাও একটা নীলা রয়েছে। যাই হোক, এত ডিপলি আমি বুঝাতে যাচ্ছি না, জাস্ট ওদেরকে সিম্পল একটা ধারণা দিচ্ছি যে আসলেই চিনতে পেরেছিল। সেটা হচ্ছে লিঙ্গপুরাণ পূর্বভাগ 105তম অধ্যায়ের 11 থেকে 14 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শিব তার সন্তানকে চুম্বন করেছিল। ওকে, থার্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে দেবদাসীর যোগিনীর মতো পতিতা চরিত্রের সাথে ভগবান এবং ব্রাহ্মণ কি অশ্লীল কর্মে লিপ্ত হন যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে থাকেন? অর্থাৎ এই যে থার্ড নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, এটার কোনো যুক্তিযুক্তিকতাই নেই, এটা হুদাই করছে। এরকম কোনো কর্মই আমরা দেখতে পাই না। তো যাই হোক, এটার কোনো অ্যান্সারই হয় না, যেহেতু এটার কোনো প্রশ্নই না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে চতুর্থ নাম্বার, একটু হাসবেন আপনারা, চিন্তা করলে একটু হাসবেন যে কীরকম বলে। দেখেন, অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ নারী, মুখে দাঁত, রক্ত, হাতে রক্তাক্ত তলোয়ার, কি করে সৃষ্টিকর্তা হতে পারে? উদাহরণ দুর্গা। আসলে তারা যে এখানে উদাহরণটা দিয়েছে, দুর্গার কি রূপ এরকম? বা ওনারা যে কথাগুলো লিখছে, অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ নারী, মুখে দাঁতে রক্ত এবং হাতে রক্তাক্ত তলোয়ার, ওনারা হয়তো বা মাতা কালীকে বোঝাতে চেয়েছে, কিন্তু কালীর কখনো আপনারা ওই ভাব দেখছেন যারা তারা লিখছে? আসলে তারা বুঝতেই পারে না যে কি প্রশ্ন করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে। এখানে যদি উদাহরণ দুর্গের জায়গায় কালী দিত, তাও আমি বুঝতাম যে না, ঠিক আছে, ওরা কিছুটা জানে, কিন্তু এর কোনো যুক্তিকতাই নেই। তারপরেও আমি বলি যে দুর্গা শব্দের অর্থ কী? দুর্গার অর্থ হচ্ছে দৈত্য বিনাশ, উকার অর্থ হচ্ছে বিঘ্ন নাশ, র্যাপকার অর্থ হচ্ছে রোগ নাশ, গ অক্ষর পাপ নাশ করে এবং ওকার অর্থ শত্রু নাশ করে। তাহলে পুরো অর্থ দাঁড়ালো দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করে তিনি হচ্ছে দুর্গা। আবার যিনি দুর্গম নামক অসুরকে বধ করেন, অসুরকে বধ করেছিলেন, সেই সময় দুর্গা নামে পরিচিত। এটা শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখেন তাদের কতটা জ্ঞান সীমিত, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো করা হয়েছে, এগুলোর কোনো যুক্তিযুক্তিকতা নেই। আচ্ছা, ওকে। তারপরে 5ম নাম্বার কোশ্চেন করছে যে কৃষ্ণা, আসলে আমার হাসি পাচ্ছে, আসলে এটা কি কোশ্চেন? চিন্তা করেন আপনি, মানে একজন সনাতনী এটা বলতে পারে যে কৃষ্ণা, আসলে কৃষ্ণা নামে আপনারা কেউ চিনেন বলেন তো আমারে? কৃষ্ণা মানে কি বলবো, কৃষ্ণা, আমার হাসি পাচ্ছে। মানে কৃষ্ণ হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ভাই, কৃষ্ণা না, কৃষ্ণ হবে কি কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা, মানে কৃষ্ণ যদি সৃষ্টিকর্তা হয়, কৃষ্ণা হবে না, কৃষ্ণ যদি সৃষ্টিকর্তা হয়, তবে সে কেন তার মামির সাথে অবৈধ সম্পর্ক রাখলো? তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তার নিজেরাই আইনের বহির্ভূত? আচ্ছা, ওকে। মানে এই যে উনি যে একটা কথা বলছে যে কৃষ্ণ কেন তার মামির সাথে অবৈধ সম্পর্ক রাখলো, এটা কোথায় পাইছে ভাই? এটার প্রমাণ দিক, রেফারেন্স দিক, এটা কোনো যুক্তিযুক্তিকতাই নেই। আর একটা বিষয় হচ্ছে যে আমরা জানি, যারা সনাতনী রয়েছে তারা জানি যে হচ্ছে এই জড়জগৎটা হচ্ছে চিন্ময় জগতের বিকৃত রূপ, মানে প্রতিবিম্ব। এই জড়জগৎটা হচ্ছে কি প্রতিবিম্ব। এখন যদি প্রতিবিম্ব হয়, তাহলে আমাদের মধ্যে যে বাসনাগুলো রয়েছে এগুলো কোথা থেকে আসলো? হুদায় আসলো? আকাশ থেকে পড়ছে রে ভাই? না, এগুলো অবশ্যই সৃষ্টিকর্তার মাঝে আছে বিধায় আমাদের মাঝে রয়েছে। তো অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলোর কোনো রেফারেন্স নেই ইনি যে কথাগুলো বলছে। তারপরে 6ষ্ঠ নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে পারে? কারণ সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম গেছে, অনেক বিয়ে করেছে, দৈহিক তাড়নায় রাম নিজের স্ত্রীকে সন্দেহ করেছে, এসব কি সৃষ্টিকর্তার কর্ম হতে পারে? আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদেরকে অবশ্যই জানতে হবে এই বিষয়টা যে অবশ্যই রাম ভগবান, পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি যে খাবার খেয়েছে, ঘুম গেছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে যখন তিনি এই মর্তলোকে অবতার রূপে আসেন, আবির্ভূত হন, তখন তিনি মানুষের মতোই কার্যকলাপ করেন, কিন্তু মূর্খ লোকেরা তাকে বুঝতে পারে না। আর একটা বিষয়, তিনি যে বলছে অনেক বিয়ে করেছে, তো কোথায় বলা আছে শ্রীরামচন্দ্র অনেক বিয়ে করেছেন? এরকম কোনো রেফারেন্স নেই, একমাত্র সীতা দেবীকেই রাম
পত্নী হিসেবে গ্রহণ করেছিলেন। আর এবং তাদের মধ্যে কোনো দৈহিক তাড়না ছিল না। আর তিনি নিজের স্ত্রীকে কখনো সন্দেহ করেননি। নিজের স্ত্রীকে কখনো সন্দেহ করেননি। আমরা যদি রামায়ণ ভালোভাবে দেখি তাহলে দেখব যে যখন হরিণ রূপে রাবণ একজনকে পাঠায় আর কি ছলনা করে, তখন সীতামাতাকে রামচন্দ্র বলে যে আমাদের এখন নীলা করার সময় হয়ে গেছে, আমি তোমাকে অগ্নির কাছে রেখে দিচ্ছি, তুমি অগ্নির কাছে সুরক্ষিত থাকো এবং তোমার ছায়াকে তুমি বাইরে রাখো। তো রাবণ যে সীতাকে হরণ করে সেটা হচ্ছে সীতার ছায়া, প্রকৃতপক্ষে সীতাকে কিন্তু হরণ করে না। এটা যারা আমরা সনাতনী তারা জানি, তাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, আমরা জানলেই হচ্ছে। এই হচ্ছে একটা বিষয়, ঠিক আছে। তাহলে রামচন্দ্র কখনোই অনেক বিবাহ করেননি, যদিও সে সময়ে রাজারা অনেক 3-4টা করে বিবাহ করতো, কিন্তু শ্রীরামচন্দ্র সেটা করেননি এবং তিনি তার স্ত্রীকে কখনো সন্দেহ করেননি। ওকে, 7 নম্বর প্রশ্ন, যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন তিনি হনুমানের সাহায্য চাইবেন? তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতা কমতি আছে? আচ্ছা, ওকে। আসলে ভগবান ভক্তদের ক্রেডিট দিতে চায়। যেমন আমরা যদি দেখি, যখন গীতার জ্ঞান অর্জুনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দান করে, তার আগে যে বিশ্বরূপ দর্শন করায়, তখন অর্জুন দেখে যে ভগবান শ্রীকৃষ্ণের মুখে সব যত প্রকার এদিকে অপোজিটে যারা যুদ্ধ করতে জন্য উপস্থিত হয়েছিল, যেমন ভীষ্মদেব, আরও গুরুদেব, কর্ণ, অন্য মহারথী, সবাই ভগবান শ্রীকৃষ্ণের মুখের দিকে যাচ্ছে এবং দাঁতে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সবাই মারা যাচ্ছে। তো সেটা দেখে বোঝা গেছে যে তারা আগেই মারা গেছে, পরমেশ্বর ভগবান তাদেরকে মেরে দিয়েছে। জাস্ট ক্রেডিটটা দেওয়ার জন্য অর্জুনকে বলতেছে তুমি যুদ্ধ করো, আমি বলতেছি তুমি যুদ্ধ করো। ঠিক সেরকম, এবং রামের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না, কিন্তু ভক্তের ক্রেডিট দেওয়ার জন্য হনুমান ভগবানকে সাহায্য করছে। হনুমানের সাহায্যের ভগবানের কোনো প্রয়োজন ছিল না, ভক্ত হনুমান ভগবানকে সাহায্য করছে। যদি আমরা দেখি যে যখন সমুদ্রদেব রাস্তা দিচ্ছিল না রামকে যাওয়ার জন্য, রামকে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য বা লঙ্কায় যাওয়ার জন্য যখন রাস্তা দিচ্ছিল না, তখন একটা শুধু বাণ মারছে, সমুদ্র শুকায় যাওয়া শুরু করছে। তখন সমুদ্রদেব এসে তাকে অনুরোধ করছে যেন এই বাণ ফিরিয়ে নেয়। তো দেখেন পরমেশ্বর ভগবানের কত ক্ষমতা, এটা তাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমি মনে করি না তাদেরকে বুঝতে হবে, এই বিষয়গুলো আমরা বুঝলেই হচ্ছে। তো আরেকটা বিষয়, যে রাম হনুমানের 2 ভাইকে কেন অকারণে খুন করলেন? যেখানে রামের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না, সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব? ওকে। এখানে দেখেন 8 নম্বর প্রশ্নটা কি বলছে, যে হনুমানের 2 ভাইকে কেন অকারণে খুন করলো? আসলে গণ্ড মূর্খ কি প্রশ্ন করছে, হাসি পাচ্ছে না আপনাদের যারা শুনতেছেন, যারা সনাতনী রয়েছেন? যে রাম হনুমানের 2 ভাইকে, আসলে হনুমানের 2 ভাইকে কিবা করছে, মারছে না বালিকে মারছে, সুগ্রীবের ভাই বালিকে। তাকে মারারও কারণ রয়েছে, সে তার সম্পত্তি হরণ করছে, ঠিক আছে, সেটা সমস্যা নেই, কিন্তু তার স্ত্রীকেও তিনি হরণ করছিল। এই যে একটা জঘন্যতম পাপ কাজ করছে, তার জন্য পরমেশ্বর ভগবান তাকে দণ্ড দিয়েছে। বোঝা গেল? ওকে। তারপর দেখি যে রাবণ যদি শয়তান হয়েও একদিনে লঙ্কায় পৌঁছাতে পারে, তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন 12 বছর লাগলো, তাও আবার হনুমানের সাহায্যে? শয়তানের শক্তি সৃষ্টিকর্তা হতে কি করে বেশি হওয়া সম্ভব? আচ্ছা, এখানে একটা সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে রাবণ খালি কলসি বাজে বেশি, ঠিক আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরকম একটা বিষয়। সে আসে আসরিক ভাবাসম্পন্ন, সে আসে একদিনে আসে, কিন্তু পরমেশ্বর ভগবান যদি চাইতো তাহলে পরমেশ্বর ভগবান যদি চাইতো একদিনে যেতে পারত। আর কে বলছে 12 বছর সময় লাগছে? 14 বছর বনবাসে ছিল, 12 বছর কখনোই লাগেনি। এটা আপনারা মনে রাখবেন অবশ্যই।
তারপরে 10 নম্বর, কৃষ্ণ একজন সৃষ্টিকর্তা হয়ে কীভাবে নারীর স্নানরত দৃশ্য উপভোগ করেন ও তাদের পোশাক লুকিয়ে রেখে দেন। আচ্ছা, ওকে, কৃষ্ণ আবার লিখছে কৃষ্ণা, যাই হোক কতটা ভুল। তো কৃষ্ণ একজন সৃষ্টিকর্তা হয়ে কীভাবে নারীদের স্নানরত দৃশ্য উপভোগ করে তা পোশাক লুকিয়ে রাখতে পারেন, এই বিষয়গুলো আসলে কি বলবো, একটু এরপরে যদি প্রশ্ন করে তাহলে আমি বলবো যে ভালো করে মানে উচ্চারণগুলো যেন ঠিক লেখে, মানে কথাগুলো যেন সঠিক লেখে। এই কৃষ্ণা হনুমানের ভাই, এগুলো কী রে ভাই, সঠিক প্রশ্ন করেন, অ্যান্সার দেওয়ার জন্য আমরা প্রস্তুত, সমস্যা নেই, কিন্তু সঠিক কোশ্চেনটা হোক সঠিক, তাহলে অ্যান্সারটাও সঠিক পাবেন। যাই হোক, তো কৃষ্ণ হচ্ছে একাই, মানে কৃষ্ণ যখন গোপীদের বস্ত্র, ঠিক আছে বস্ত্র নিয়েছে, কিন্তু তিনি তখন একাই ছিল না, এবং তার বয়স তখন এতই কম ছিল যে ওই সময়ে এই যে যৌন তাড়না এগুলোর কোনো চিন্তাই ছিল না। তো যাই হোক, তিনি নিয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জলের মধ্যে তো দেবী থাকে বা বরুণ দেব থাকে, তো উলঙ্গ অবস্থায় যদি স্নান করা হয় তাহলে বরুণ দেবকে অসম্মান করা হয়, এটা এক প্রকার পাপ। তাদেরকে বোঝানোর জন্যই তাদের বস্ত্র লুকিয়ে রেখেছিল, বোঝা গেছে? ওকে, গরু হিন্দুদের মা, গরুর পেট থেকে তো গরুর বাচ্চা হয়, কিন্তু মানুষের বাচ্চা তো হয় না, তাহলে গরু কী করে মানুষের মা হয়? ওকে, তো এখন কথা হচ্ছে যে এখানে একটা সুন্দর কথা বলছে, সুন্দর কথা বলতে কি একদম বোকার মতন কথা বলছে। অর্থাৎ আমাদের আগে বুঝতে হবে যে আমরা যখন ভূমিষ্ঠ হই, পৃথিবীতে যখন আসি তখন যদি আমাদের মা অসুস্থ হয় বা মায়ের দুধ থেকে স্তন থেকে যদি দুধ না পাই, তাহলে আমরা কি করি? এটাকে বুঝতে হবে। তাহলে আমরা কি গাভীর দুধের উপর নির্ভর করি না? মায়ের দুধ যদি না পাই তাহলে আমরা গাভীর দুধের উপর নির্ভর করতেছি কি না? আচ্ছা, যদি গাভীর উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি, গাভীর দুধ খাই, তাহলে গাভী কি যে আপনাকে দুধ পান করায় সে কি আপনার মাতা কি না? আর আপনি মৃত্যুর আগ পর্যন্ত গাভীর দুধ খাচ্ছেন, আর যে আপনাকে দুধ পান করাচ্ছে সে আপনার মাতা কি না? এটা বলেন আগে। অবশ্যই মাতা। আর আমাদের সনাতন এতটা মানে কি বলবো, এত সুন্দর এবং এত উন্নত চেতনা সম্পূর্ণ যে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে 7 রকমের মাতা হয়। জন্মদায়িনী মাতা, যে আমাদেরকে জন্ম দিয়েছে, ধাত্রী মাতা, ধরণী মাতা, হ্যাঁ, তারপরে গুরুদেবের পত্নী, হ্যাঁ, রাজমাতা, আর শাস্ত্র মাতা এবং গাভী মাতা। এই যে 7 মাতাকে আমরা অবশ্যই সম্মান করব। আপনি যাকে বানিয়েছেন সে বড় নাকি আপনাকে যে বানিয়েছে সে বড়? উদাহরণ মূর্তি। আসলে পরমেশ্বর ভগবান মূর্তির কথা বলা রয়েছে, আমাদের শাস্ত্রে বলা রয়েছে যে মূর্তি পূজা, মূর্তির মধ্যে যে ভগবান থাকে এই সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং মূর্তির যে পূজা করতে হবে সেটাও শাস্ত্রে বলা রয়েছে। আপনারা যদি চান আমি সেটা বলতে পারি যে কোথায় বলা আছে এবং কোন জায়গায় বলা আছে। তো বিগ্রহ আরাধনার উপর ভিত্তি করে ঋগ্বেদ সংহিতায় সপ্তম 10:1 বলা হয়েছে, যিনি বহু লোকের কীর্তনিয়া শ্রীবিষ্ণুকে হব্য দান করে, যিনি যুগপৎ স্তব উচ্চারণের দ্বারা তার পূজা করেন এবং মনুষ্যগণের হিতকর বিষ্ণুর পরিচর্যা করে, তিনি মর্তধন ইচ্ছা করে শীঘ্র প্রাপ্ত হন। তারপরে আবার বলা হয়েছে, ভগবানের এরূপ বিগ্রহ 8 প্রকার উপাদান দ্বারা তৈরি হয়ে থাকে। অর্থাৎ ভগবানের বিগ্রহ কি? শিলা, দারু, ধাতু, ভূমি, অলেখ্য, বালুকা, মন এবং মণি, এই 8 প্রকার ভগবান শ্রীবিগ্রহ প্রকাশিত হয়। এ অধ্যায়ে 24 নং শ্লোকে ভগবান বললেন, উপযুক্ত মন্ত্রোচ্চারণ ও শ্রীবিগ্রহের অঙ্গনাশের মাধ্যমে পরমাত্মাকে বিগ্রহের মধ্যে আহ্বান করে ভক্তের উচিত আমার আরাধনা করা। পরমেশ্বর ভগবান বলে দিচ্ছে এবং বলতেছে যে যে ব্যক্তি মন্দিরে অবস্থিত ভগবানের শ্রীবিগ্রহকে কাঠ পাথর বলে মনে করে, সে নারী
নরকী অর্থাৎ সে নরকে বাস করে, হরি বল। তো এত সুন্দর যে ভগবান পরমেশ্বর ভগবান নিজে বলছে যে আমাকে পরমাত্মা রূপে মূর্তির মধ্যে অবস্থান করে তাকে পূজা করতে, শাস্ত্রে বলা রয়েছে, তাই আমরা করি। আর মূর্তির মধ্যে যে ভগবান থাকে এই সম্পর্কে অবশ্যই আমার ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবে। তো কথা হচ্ছে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর কোনো যৌক্তিকতা আছে? আপনি বলেন, এটার কোনো যুক্তিযুক্তিকতা নেই। অবশ্যই আমাদের সঠিক তথ্য জানতে হবে এবং আমাদের যারা সনাতনী রয়েছে তাদেরকে শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র না পড়লে আমরা কিন্তু জানতে পারবো না, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। শুধু বসে থাকলে, হাত গুটে বসে থাকলে আর হবে না। আর অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। হরি বল।